بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان فيه فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد سدر سوى جزء ونزوى عظم له ولا جزد واستعاب كاب بيت فصم له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم محبت الشيطان আমার সাথে সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى في آية أخرى فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت الشهيد আমার সাথে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا مقصود إلا الله
لا نخاف إلا الله 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 আল্লাহ 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 বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বলতে বলতে ঈমান তাজা কর চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহকে মন প্রাণ ভরে ডাকেন বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা ঠিক কিনা বলেন আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা বলে না আল্লাহর প্রিয় হবে যারা জান্নাত শুধুই পাবে তারা ঠিক কিনা বলেন বলেন আল্লাহু আকবার আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে মন প্রাণ উজাড় করে দিল খুলে সমস্বরে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া পাঠ করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত মহব্বত করে বড় ভালোবেসে বড় দয়া করে বড় মায়া করে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়াম দিন সমূহের সর্দার জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পবিত্রতা অর্জন করে তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন এই জন্য মন প্রাণ উজাড় করে দিন ঘুরে সমস্যরে এক কণ্ঠে জুড়ে সুরে শুকরিয়া পাঠ করছি বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মায়া করেছেন বিদায় আমরা মসজিদে তার ঘরের মেহমান হতে পারছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে মসজিদ থেকে আযানের ধ্বনি যখন হয় আশপাশে মাইকের সাউন্ড যত দূর যায় বাংলাদেশ তো মসজিদের দেশ একটু পরপরই মসজিদ সবার কানে কিন্তু আওয়াজ আল্লাহর দিকে আসো কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো আহ্বান হচ্ছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি বড় মায়া করেন ইহসান করেন ভালোবাসেন তাকেই তার ঘরের মেহমান হিসাবে কবুল করেন এই যে হজের সিজন চলছে এই যে আমাদের চেয়ারম্যান সাহেব ওনার ঘরে উনি যাকে তাকে ঢুকতে দেয় দিবে না যার প্রতি মায়া মহব্বত ভালোবাসা তাকে রুম বেডরুম একেবারে কলিজার ভিতরে পর্যন্ত নিয়ে যায় কেন যার সাথে মহব্বত বেশি আছে যাকে বিশ্বাস করা যায় আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বান্দা আল্লাহর জন্য আছে যে বান্দাগুলো দেখা যায় রাস্তা দিয়ে হাঁটে কিন্তু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই যে কৃষি ক্ষেতে কাজ করে আর আল্লাহু আল্লাহ কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে যে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত মায়া করছে এত মায়া করছে এত মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত মায়া আর খেয়াল করে দেখেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছে এত মায়া করছে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাত না দিতেন আমার হাত থাকতো না যদি আমাকে পা না দিতেন আমার পা কিন্তু থাকতো না আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চোখ যদি না দিতেন অন্ধ হয়ে রাস্তায় ভিক্ষা করা ছাড়া কোনো পথ ছিল না আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান না দিলে নিঃসন্তান হয়ে যায় আমার পুরো বংশে গাড়ি দিত ঠিক কিনা বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমাকে সম্মান যদি না দিত মানুষ আমাকে সম্মান করতো না আমার মালিক আমাকে যদি ইজ্জতের অধিকারী না বানাইতো তাহলে আমি কিন্তু ইজ্জত আর সম্মান পাইতাম না চিরঞ্জীবে বলেন ঠিক কিনা এইভাবে আল্লাহ
রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত, এত ভালোবাসা দিয়ে, এত মহব্বত দিয়ে, এত মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম যদি গুনাহ না করত, বনি আদম যদি গুনাহ না করত, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা জাতি বানায়া দুনিয়াতে পাঠাইতেন। আবার তারা আয়েশা দুনিয়াতে গুনাহ করত, আবার তারা তওবা করত। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বড় পছন্দ করেন, যে বলেন সুবহানাল্লাহ। তবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন, এত মহব্বত করেন, এত দয়া করেন, আমাকে আপনাকে ভালোবেসে তার ঘরের মেহমান বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় আরো বেশি বেশি করা, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেমন মায়া করেন। তবে ওই যে বান্দারা গুনাহ করে, গুনাহ করার অধিকার আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। তবে আল্লাহর রাসূল বলেন, কুল্লু বনি আদম খাতা ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম সন্তান গুনাহ করবে, তবে ওই গুনাহগার বান্দা বেশি দামি, বেশি শ্রেষ্ঠ আল্লাহর কাছে যে বান্দা গুনাহ করার পরে স্থির থাকে না, বসে থাকে না, তওবা করার জন্য পেরেশান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দৃষ্টান্ত দিয়ে বুঝাইতেছে, কয় দেখো কোন বান্দা সফরে বের হয়েছে, মুসাফির অবস্থায় বের হয়েছে সফরে, সাথে যে একটা উট ছিল এটা এবং তার খাবার পানীয় যা কিছু আছে সব কিছু নিয়ে বের হয়েছে। হঠাৎ একটা গাছের নিচে কিছু সময়ের জন্য বিশ্রাম করার জন্য সে অপেক্ষা করলো, অবস্থান করলো। সন্ধ্যা করে আসলো, ঘুম ভাঙলো। এবার ঘুম থেকে ওঠার পরে তাকায় দেখে তার সামনে যে খাবার দাবার যেগুলো নিয়ে বের হয়েছিল কিছুই নাই। এমনকি যেটা দিয়ে সে মুসাফির অবস্থায় তার পথকে অতিক্রম করবে উটনিটাও নাই। আবার চতুর্দিকে খুঁজে দেখে কোথাও দেখাও যাচ্ছে না। এই অবস্থায় কেমন পেরেশানি হবে? সাহাবায়ে কেরাম বললেন চরম পেরেশানি হবে। কয় বলে আরো যদি কঠিন অবস্থা হয়, সন্ধ্যায় ঝড় নেমে আসে, আবার আশপাশে যদি জঙ্গল থাকে, হিংস্র প্রাণীর ভয় থাকে, তখন কেমন হবে? বলে আরো কঠিন ভয় হবে। এমন অবস্থায় হঠাৎ করে সে যদি তাকায় দেখি যে তার উটনিটা ছিল সে তার দিকে ফিরে আসতেছে, তখন তার কাছে কেমন মনে হবে? সাহাবায়ে কেরাম বললেন ওই সময় তার কাছে এত আনন্দ, এত খুশি লাগবে, এত ভালো লাগবে, পৃথিবীর মধ্যে তার চেয়ে বেশি খুশি কেউ হইবে এমন মনে হয় না। বলে দেখবেন বেশি আনন্দের কারণে, বেশি খুশির কারণে অনেক সময় মানুষের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মুসাফির তার অবস্থায়, ওই সফরের অবস্থায় সব পাথেয়গুলো হারায় যাওয়ার পরেও যে পরিমাণ পেরেশান হয়, আবার পাওয়ার পরে যে পরিমাণ খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা গুনাহ করার পরে যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মুসাফির যে পরিমাণ খুশি হয় এর চেয়ে লক্ষ কোটি কোটি গুণে বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন রে? আল্লাহর এত মায়া, আমার আল্লাহ এত মায়া করে, এত মায়া করে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে 100টি রহমত, ইন্না লিল্লাহি তাআলা মিআতা রাহমা। আল্লাহ রাব্বুল আলামিনের 100টি রহমত শুধু বোঝানোর জন্য বলা হয়। 100% দিয়া মানুষ মানুষকে বুঝাইতে পারে। আর পৃথিবীর আরো কোনো গণিতবিদ অথবা কোনো বিদ্যা, কোনো শাস্ত্র, কোনো ক্ষমতা, কোনো বুদ্ধি যদি থাকতো, ওইটা দিয়ে বুঝায় বলা হয়তো, বোঝানোর কোনো ভাষা নাই, সিস্টেম এটা। এই জন্য বলা হয় 100টি কেন, লক্ষ কোটি কোটি রহমত। আল্লাহর কত রহমত! আল্লাহ কামা ইয়ালিকু বিশান। আল্লাহু আকবার। আল্লাহর শান আল্লাহর মতো এটা বলে ভাষায় প্রকাশ করার মতো কোন কবি, কোন সাহিত্যিক, কোন ভাষাবিদ, কোন বৈজ্ঞানিক, কোন আলোচক প্রকাশ করতে শেষ করতে পারবে না, অসম্ভব। এই জন্য বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 100টি রহমতের মধ্যে একবার রহমত আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম। আল্লাহু আকবার। 100টি রহমতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা রহমত
রহমত আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর জিন ইনসান মানুষ এবং যত মাখলুকাত আছে সব মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমত বন্টন করে দিয়েছে। যে বলেন সুবহানাল্লাহ। আর একটা রহমত পায়া সন্তানের জন্য বাবার কি মায়া, সন্তানের জন্য বাবার কি মায়া, মার জন্য সন্তানের কি মায়া। সারাদিন এই যে কৃষি খামারে খেতে পাগলের মতো কাজ করে, সন্তানকে রোদে যাইতে দেয় না। তো বাবা তুই সন্তান রোদে যাইবি না, গেলে চামড়াটা খুইরা দেবো। কেন রে? সন্তানের মায়ায় নিজে ভিক্ষা করে সন্তানকে কলেজে পড়ায়, ঠিক কিনা বলেন? নিজে কত কষ্ট করে রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, ভ্যান গাড়ি চালায়, সন্তানকে কাজে যাইতে দেয় না। কেন? সন্তানের মায়ার কারণে। এভাবে সন্তানকে দাপে দাপে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করে। কেন? বলে মায়ার কারণে। এটা তো অনেক দূরের কথা, অনেক নরমাল বিষয়। বরং এই এক ভাগ রহমত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা ভাগই কিন্তু মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে দিয়েছেন। এই এক ভাগের রহমত কুল কায়নাত তামাম পৃথিবীর সবাই পাইছে। আল্লাহ নবীও বাবার মুনিম হয়ে গেছেন রাহমাতুল লিল আলামিন। জুড়ে বলেন না আল্লাহু আকবার। ওই হাসরের ময়দান যখন তামাম পৃথিবীর মানুষগুলো পাগলের মতো দৌড়াইবে, কেউ কাউকে চিনবে না। কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দান কেউ কাউকে পরিচয় দিবে না। সন্তান, যে সন্তানের জন্য এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, এই সন্তান যাবে বাবার কাছে যাবে, বাবা বলবে চিনি না তোকে, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই। মায়ের কাছে যাবে, মা বলবে ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কাউকে চিনবে না। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, চিৎকার করবে, দৌড়াবে পাগলের মতো। কিন্তু মায়া নবী আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া উম্মতি। আমার নবী কাঁদবেন আর বলবেন নিজের কোনো খবর নাই, পরিবারের কোনো খবর নাই। উনি বলবেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই জন্য আমার ভাই একটু খেয়াল করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে এক ভাগ রহমত দিয়েছেন। এই রহমত মায়া তামাম পৃথিবীর মানুষ কত মায়া। শুধু মানুষের মধ্যে মায়া না, বলে হিংস্র কুকুর শুকুর ভাগ বা লোকের মধ্যে মায়া আছে, সবার ভিতরে মায়া আছে। আমার ভাই এত মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছে। এই দুনিয়ায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানে ওই যে শুরুর কথা, বনি আদম যদি গুনাহ না করত তাহলে আল্লাহ অন্য একটা জাতি বানাইতেন, তারা গুনাহ করত, আর গুনাহ করে অপরাধ করে আবার তওবা করত। এই জন্য আল্লাহ বলেন বান্দা আমি বানাইছি, গুনাহ করার অধিকার তোকে দিয়েছি, ক্ষমা করার জন্য রহমত আমার আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। আরে কত চমৎকার ঘটনা! আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সাথে তার মাঝে মধ্যে কথা হয়, মানে ইলহাম হয়, গায়ের থেকে আওয়াজ আসে। আল্লাহর ওলিরা মাঝে মধ্যে কিছু জিনিস টের পায়, বুঝতে পারে। একদিন কথা হইতেছে, আওয়াজ আসছে গায়ের থেকে, বলে শিবলি আমি কি তোমার জীবনের ফুটেজটা, গুনাহগুলো, অপরাধগুলো মানুষের সামনে প্রকাশ করে দিব? বলে আল্লাহ কেন করবেন? বলে তোমাকে তো সবাই পীর সাহেব হিসেবে জানে, সবাই বড় সম্মান করে, দাওয়াত খাওয়ায়, মানুষ বড় সম্মান করে। বলে আল্লাহ এটা করবেন কেন? এটা করলে তোমাকে আর কেউ কোনদিন সালামও দিবে না, দাওয়াত তো খাওয়া দূরের কথা। এবার শিবলি রাহমাতুল্লাহ মালিকের দাওয়াতের মালিক, আমার সব গুনাহ এবং অপরাধ তুমি প্রকাশ করে দিবা, দেও, সমস্যা নাই। তুমি আমাকে এই ক্ষমতাটাও দেও, আমি যেন
তোমার দয়ার যে পাওয়ার আর ক্ষমতা আর গুণ, তোমার দয়া যে কত বড়, এটাও তুমি একটা ভিডিও ফুটেজ বানায় আমাকে পাওয়ার দাও, আমি তোমার বান্দাদের সামনে প্রকাশ করে দিব। যে বলেন সুবহানাল্লাহ। এবার গায়েব থেকে আওয়াজ আসলো, কয় শিবলি, কই কি, কয়টা করলে কি হবে? এবার শিবলি উত্তর দেয়, এটা যদি আমি প্রকাশ করি তাহলে জমিনের মানুষ বুঝবে মালিকের দয়া কত বড়, মালিকের দয়া কত বড়। মানুষ জেনে যাবে, যত বড় পাপী হোক না কেন, যত বড় অপরাধ হোক না কেন, মালিকের দয়ার সামনে গিয়ে যদি দুইটা হাত উঠে বলে, মালিক ভুল করছি, মাফ করে দাও, মালিক বলে চাইতে দেরি হয়, চোখের পানি ধরা করতে দেরি হয়, আমি তোকে মাফ করতে দেরি করে না। আল্লাহু আকবার। এবার শিবলি বলে, ওগো মালিক, তোমার দয়াটাও আমি প্রকাশ করে দিব, এটা তুমি চাও কিনা? এবার আল্লাহ তো বুঝে, আল্লাহ বলে, ও বান্দা, আমারটাও তুমি প্রকাশ করো না, তোমারটাও আমি প্রকাশ করবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই, আমার মালিক আপনাকে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। আমার জীবনটা গুনাহে ভরা, আমার জীবনটা অপরাধে ভরা, এটাকে যেন গুনাহ মুক্ত করতে পারি, আমি যেন আল্লাহর প্রিয় হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাঝে মধ্যে কখনো সময়ের মাধ্যমে সম্মানিত করতে চায়। যেমন এখনকার সময়টা হজের সময়, এই সময়ে যারা হজ করবে তাদের সম্মানটা আল্লাহর কাছে অনেক বাইরে যায়। আবার আমাদের অনেক দূরে যাওয়ার সময় নাই, অল্প সময় বোঝানোর জন্য বলি, এই যে জুমার সময়, জুমার দিনটা বড় দামি দিন, সাইয়্যিদুল আইয়াম, শুরু কথা ছিল আল্লাহর কাছে বড় দামি এই দিনটা। এই দিনে বিশেষ বিশেষ আমলের মাধ্যমে বান্দাকে গুনাহ মুক্ত করাইতে চায়, বান্দার সম্মানটা আরো বাড়ায়া দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করে বুঝবেন, কথাগুলো উত্তর দিবেন। এই জুমার দিনের অনেকগুলো ফজিলতের এক নাম্বার ফজিলত হলো দুরূদ শরীফ পড়া। পড়েন না আমার সাথে, একটু আমল করি। আমল সে জিন্দেগি বনতি হাই, জান্নাত ফি জাহান্নাম। পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জুমার দিনের এক নাম্বার আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। দুই নাম্বার হলো ইস্তিগফার করা। বলে ইস্তিগফার কেমন আমল, ইস্তিগফার কেমন আমল, এত গুরুত্ব ইস্তেগফারের প্রায় 14 থেকে 15টা ফজিলত এখানে বিস্তারিত লেখা আছে। যেহেতু আজকে এই বিষয় না, তবে শুধু শর্ট করে বলে ফিরি, এই সূরাতুন নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের বিবরণ দিয়েছেন। ফাকুন তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইস্তিগফার করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক নাম্বার পাওয়ার দান হলো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই ইস্তিগফার সম্পর্কে চমৎকার একটা ওয়াকিয়া বর্ণিত আছে। জাওয়াহিরুল ইমান যুগ শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সফরে বের হয়েছেন। প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে। হঠাৎ করে উনি চিন্তা করলেন, ক্লান্ত বডি, একটু বিশ্রাম নেওয়ার জন্য পাশে একটা দোকান অথবা একটা মসজিদে গেলেন। খুঁজা মসজিদের কাছে গেলেন। খাদেম সাহেব মসজিদের দরজাগুলো লাগাইতেছে, বারান্দাগুলো লাগাইতেছে, জানালাগুলো লাগাইতেছে। এবার গিয়া বলে, ভাই আমি একজন মুসাফির, আমাকে আজকে রাত একটু থাকার সুযোগ করে দিন। বলে, না, এখানে থাকার কোনো সুযোগ নাই। এবার তিনি চিন্তা করলেন কোথায় যাবে। রাস্তায় হাঁটা শুরু করলেন। একটু সামনে গিয়ে দেখেন একজনের রুটি বানাই, তন্দুরের রুটি বানাই, চুলার পাশে দাঁড়াইছে। হালকা শীতকাল ছিল, একটু গরমও উনি তাপ নিতে পারলো। আবার রাতটাও থাকার জন্য আবেদন করলো, ভাই আমাকে এক রাত থাকার জন্য সুযোগ করে দেন। এবার রুটিওয়ালা, বিস্তারিত লম্বা ঘটনা বোঝানোর জন্য বলতেছি, সে তাকে অনুমতি দিয়া দিল। এবারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে জিনিসটা লক্ষ্য করতেছে, খেয়াল করে বুঝেন। দেখে রুটিওয়ালা রুটি বেলতাছে, খামিরা বানাইতেছে, বলে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলে আস্তাগফিরুল্লাহ। এবার রুটি বেলে, বলে আস্তাগফিরুল্লাহ। এবার রুটি চুলার ভিতরে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলা থেকে উঠায়, বলে আস্তাগফিরুল্লাহ। ঠুট নড়ে আর কাজ করে, ঠুট নড়ে আর কাজ করি। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে, কি ও ভাই, কি খবর? তোমাকে একটা জিনিস লক্ষ্য করলাম, তুমি রুটি বানাও আর
আস্তে আস্তে ঠোঁট নাড়া কি ইস্তেগফার মতো কি জানি পড়ো, কি জন্য পড়ো। এর মধ্যে একটা আমলে দেখলাম এতক্ষণ পর্যন্ত তাকায় তাকায় দেখি তুমি শুধু এটাই কেন পড়ো, এর বৈশিষ্ট্য বা কোনো বিশেষ ফজিলত কি তুমি পেয়েছো কিনা। বলতেছে তুমি বারবার একটা দোয়াই পড়ো, অন্য কিছু করো না, তুমি এর মধ্যে অবশ্যই বিশেষ কিছু পাইছো। এবার রুটিওয়ালা বলে পাওয়ার মতো তো কিছু পাই নাই, তবে যা চাইছি আমার মালিক আমার দোয়া জীবনে কোনোদিন ফিরায় দেয় না। বলেন না আল্লাহু আকবার। রুটিওয়ালা বলে আমি ইস্তিগফার পাঠ করার কারণে আমার মালিক আমার জবানটা এত দামি বানিয়েছে। আস্তাগফিরুল্লাহ, আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানটা মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করেছেন। আমি আল্লাহর কাছে যা চাই আমার মালিক তাই কবুল করে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে ইস্তিগফারের আমল করার কারণে আমি আল্লাহর কাছে যা চাই তাই পাই। বড় আফসোস, হ্যাঁ আবার আফসোস কিসের? বড় আফসোস দিলেন, আবার তোমার আফসোস কিসের? তুমি যা চাও আল্লাহ তোমাকে তাই দিয়ে দেয়, আবার আফসোস কিসের? কয় সব পাইছি, একটা দোয়া এখনো কবুল হয় নাই। বলে এটা আবার কি? কয়েকটা দোয়া মনে বড় স্বপ্ন যে আল্লাহ যেন আমাকে মরার আগে একবার হলো জমানার শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বলের সাথে আমাকে দেখা করায় দেয়। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখ থেকে পানি ঝরঝর করে ঝরতেছে, আর রুটিওয়ালাকে বুকে জড়ায় নিছে। বলে বললা কি এটা তুমি? তোমার মালিক তোমার প্রতি খুশি হয়ে ইস্তিগফারের বরকতে আহমদ ইবনে হাম্বল তোমার কাছে যাওয়ার প্রয়োজন, মানে তুমি তার কাছে যাওয়ার প্রয়োজন হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তোমার দরবারে পৌঁছায় দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আজকে ইস্তিগফার না থাকার কারণে মুরব্বিরা বুঝবেন, ছোটরা বুঝবে না। আগে একটা সময় ছিল যখন ধান লাগানোর সময় হয়তো, জমিন যখন মোটামুটি পানির প্রয়োজন হইতো তখনই বৃষ্টি হইতো, ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে এলোমেলো ছিল, কিন্তু অধিকাংশ সময়ে বান্দার প্রয়োজন অনুমতে আল্লাহ রাব্বুল আলামিন যখন বৃষ্টি দরকার তখনই দিত, আবার বৃষ্টি যখন দরকার নাই তখন দিত না। আর আমরা ইস্তিগফার বন্ধ করে দেওয়ার কারণে এমন এখন হয় যে বৃষ্টি যখন দরকার ফসলগুলো পানি নাই, ফসলগুলো লাগাবে এই সময় বৃষ্টি দরকার, কোনো খবর নাই বৃষ্টির। কিন্তু পানি দিয়া কত কষ্ট করে জমিনগুলো লাগানো হয়েছে, ফসলগুলো ঘরে আনবে, ওই সময় বৃষ্টির কোনো দরকার নাই। রাত্রে বেলা শিলা বৃষ্টি দিয়া ফসলগুলো ধ্বংস হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তিগফার যদি সবসময় পড়া হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন যেটা দরকার, যেভাবে বৃষ্টি দরকার সেভাবেই দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলতের কথা, ওয়াইনদিদুকুম বিআমওয়াল ওয়াবানিন। অনেকের সন্তান নাই, ক্ষমতা আছে, টাকা আছে, শক্তি আছে, পাওয়ার আছে, সব আছে, কিন্তু নাই সন্তান। কত আফসোস, কত কষ্ট। আবার অনেকের সন্তান আছে, অনেক টাকা নাই, ধন নাই, দৌলত নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, কিছুই নাই। আল্লাহ যারে দিছে সেও অনেক সময় কি হয়, অনেক সময় কষ্টের মধ্যে থাকে, যারা দেয় নাই সেও কষ্টের মধ্যে থাকে। তবে আল্লাহ বলেন বান্দা যদি নিয়মিত ইস্তিগফার করে পড়েন না, কত ছোট্ট আস্তাগফিরুল্লাহ, আমার সাথে বলেন না একবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার যদি বান্দা বলে তো আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি সন্তানও দিব এবং এমন সম্পদ দিব যে সম্পদটা বরকতে ভরপুর থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, গুনাহ আমার হবে, অপরাধ আমার হবে। গুনাহ করার পরে বসে থাকলে হবে না, গুনাহ করার পরে পেরেশান হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য বান্দা যখন আল্লাহর কাছে হাত উঠাইবে, ওই যে জামানার সবচেয়ে নিকৃষ্ট জালেম কিফিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, সে বড় জালেম ছিল, নাম ছিল কিফিল। এমন কোন গুনাহ নাই
অন্যায় করে নাই, চুরি বলেন, বদমাশি বলেন, ডাকাতি বলেন, খুন খারাপি বলেন, জীবনে এমন কোন ঘটনা সে করে নাই, এমন কোন কাজ নাই সে করে নাই। বড় গুনাহগার ছিল আব্দুল্লাহ ইবনে আমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কিফিলের ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার নয় আমাদেরকে ডেকে ডেকে সাহাবায়ে কেরামের সামনে এই জালেম কিফিলের ঘটনা অনেকবার শোনাইছে, বারবার শোনাইছে। তার মানে এটা শোনা কি কারণ? শোনানোর কারণ হলো যত বড় গুনাহ বান্দা তুমি করো, তোমার গুনাহের পাহাড়, তোমার গুনাহে আসমান জমিন কালো হয়ে গেছে, তোমার গুনাহে পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহ বলেন বান্দা গুনাহের পাহাড় নিয়ে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, তওবা করার জন্য বান্দা যদি ফিরে আসো আর চোখের পানি ফলায় ফলায় মাফ চাও, আল্লাহ বলেন সারা জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কিফিলের ঘটনা বলার মতো সময় নাই, লম্বা চড়া সময় নাই, শুধু শিক্ষণীয় অংশটা বলি। এত বড় জালেম ছিল, সে মানুষকে সুদের বিনিময়ে টাকা দিত। লম্বা আলোচনা, মানুষ আসে সুদের বিনিময়ে টাকা নেই। এবারে এক সময় একজন মহিলা আসলো, বিধবা মহিলা, তার কাছে ঋণ নেওয়ার জন্য। সে বলে ঋণ নাই, লম্বা ঘটনা, দিবে না। একটা পর্যায়ে এসে তাকে ঋণ দেওয়ার কথা যেভাবে অফার করলো, মহিলা অভাবের কারণে রাজি হয়ে গেল। এবার সেই সময় মতো মহিলা উপস্থিত হয়ে গেল, জিনার জন্য কিফিল প্রস্তুত হয়ে গেছে। মহিলা শুয়ে আছে, চেহারাটা অন্যদিকে তাকায়া। এবার কিফিল তার দিকে তাকায় দেখে মহিলা জর্জর করে চোখ থেকে পানি জড়াইতেছে। একজন আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়ে আরেকজন কান্না করে। এটা করলে কেমন লাগবে বলেন? অবশ্যই ভালো লাগবে না। এবার কিফিল তার দিকে তাকায় দেখে সে জর্জর করে মহিলা পানি ছড়াইতেছে। এবার কিফিল বলে, কি খবর? আমি তো তোমাকে জোর করে এই কাজে রাজি করাই নাই, তুমি যদি ইচ্ছায় প্রস্তাবে রাজি হয়েছো। এবার মহিলা আরো কঠিন ভাবে কাঁদে আর বলে, আমি রাজি হয়েছি, কিন্তু আমি বড় অভাবের তাড়নায়, অভাবের কারণে রাজি হয়েছি। আর তাহলে কাঁদো কেন? কাঁদো কেন? বলে কাঁদতেছি আমি, আমার এই ভয় হয় আজকে তোমার সাথে অপরাধের জগতে জড়ানো পড়বে, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার মালিক, আমি তো জিনাকারী মহিলা না, আমার মালিকের সামনে আমি এই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবো? আমার একটি কথা মাত্র কিফিলের কান দিয়ে ঢুকে কলেজা পর্যন্ত ঢুকে গেল, কলব পর্যন্ত ঢুকে গেল। সে চিন্তা করতেছে, আরে বেচারি অপরাধের জগতে যুক্ত হয়েছে, এখনো অপরাধ করে নাই, অপরাধে লিপ্ত হয় নাই, তাও অভাবের কারণে আমাকে তো আল্লাহ তাআলা কোনো অভাব দেয় নাই, অনটন দেয় নাই। আমি এই ভুল করে কাজে লিপ্ত হইতেছি এমন না, বরং আমার জীবনে এমন কোন অপরাধ না আমি করি নাই, আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা। এই যে মাত্র এই চিন্তা চেতনাটা ভিতরে ঢুকে গেল, সাথে সাথে মহিলাকে সে বলল, ও মহিলা, যাও, তোমাকে যে 60 টাকা অথবা $60 তোমাকে দিয়েছিলাম, যেই টাকাটা আমি তোমাকে দিয়েছিলাম, এটা তোমাকে সদকা করে দিলাম। যেন বলেন সুবহানাল্লাহ। দিন পরিবর্তনের মালিক কে বলেন? দিন পরিবর্তনের মালিক হলো আল্লাহ। আমি আপনি কাজের মালিক, আমি আপনি চেষ্টা করতে পারি, আল্লাহ দিল ঘুরায় দিছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ও আল্লাহ, তুমি কত সন্ত্রাসকে, কত ডাকাতকে, কত বিশ্ব সন্ত্রাসকে, বিশ্ব খারাপকে তোমার মায়ার নজর দিয়া তোমার ওই বানাইছো। একবার আমাকে তুমি তোমার রহমতের মায়ার চাদরে ঢুকায়া তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। বলেন আমিন। এবার তার জীবনটা ঘুরে গেছে, তওবা করছে, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। এবং এতটুকু শেষ পর্যায়ে ঘটনা হলো, সে যখন ইন্তেকাল হইল, তার তওবার কথা তো কেউ জানে না। ঘটনাক্রমে ওই রাতেই তার ইন্তেকাল হইল। মানুষ জানে সে সন্ত্রাস, মানুষ জানে সে খারাপ। এবার তাকে কে জানাজা পড়াবে, কি করবে না করবে? মানুষ দেখবেন
এলাকায় এমন মানুষ আছে কিনা জানি না, বিভিন্ন এলাকায় আছে, মরলে সবাই কয় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এটা আরো 2 বছর আগে কেন বললো না? জালেম ছিল, কেন এটা হইলো না? আমার ভাই, এই জন্য কিফিলের ইন্তেকালের পরে এলাকায় ছড়ে গেছে একটা এই কথা যে সে ইন্তেকাল হয়েছে, কিন্তু কেউ তার জানাজা পড়াইতে যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার দরজার গেটে রেখে দিয়েছি যে আমি আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিয়েছি। যে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আমাদের গুনাহ নাই এরকম লোক নাই, আমাদের গুনাহ নাই এরকম লোক নাই, তবে গুনাহ করার পরে স্থির না থাকা, তওবা করার জন্য পেরেশান হয়ে যাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া। আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে মাফ করবেন দেখেন। যারা শিক্ষিত সমাজ ওনারা বুঝবেন, দুনিয়ার আদালতে কোনো অপরাধী যখন মামলা খায়, অপরাধে জড়িত হয়, সে যখন খালাস বেকসুর পায়, মুক্তি পাওয়ার পরেও যতদিন আমলনামা মানে ফাইলগুলো থাকে থানায়, সবগুলো তার নামে লেখা থাকে সে বড় একটা দাগি আসামি ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কিবরিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন মাফ চেয়ে চোখের পানির মাধ্যমে মাফ নেই, তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যত গুনাহ আছে সব গুনাহ এমন ভাবে মুছে দেয় যে এই ফাইলে কোনো কিছুই নাই, একেবারে সাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ দেখলে বুঝতেই পারবে না তার মানে এই গুনাহটা ছিল। এটা তো শুধু না, কোরআন বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মানে আল্লাহ রাব্বুল আলামিন গুনার পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকির পাহাড়ে বানায়া পরিণত করে তাকে ফিরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনে চলতে ফিরতে যত গুনাহ হয় এই গুনাহর জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। আরেকটা কাজ আমরা করব, আমরা এই আজকে তওবা এবং ইস্তিগফারের বয়ানের করে এই যে চেয়ারম্যান সাহেব, উনি যদি আরো 20 বছর ওনার দায়িত্ব বা চেয়ারম্যানের এই চেয়ার টিকায় রাখতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই ওনাকে প্রতিদিন রাতের বেলা, উনি নিজে না পারলেও ওনার আশপাশে যারা আছে সেক্রেটারি অথবা দায়িত্বশীল, ওনারা প্রতিদিন রাতের বেলা হিসাব কিতাব মিলাবে, কি লস কি লাভ, কোন এলাকা আমার হাত ছাড়া হয়ে গেল, ঠিক না? ওনারা বাদ দিয়ে আরেকজনকে বলেন কৃষি কাজ করেন, ব্যবসা করেন, যে যে কর্ম করেন, প্রতিদিন সে ক্যাশে পয়সা কি করে হিসাব মিলায়। যে হিসাব মিলায়া লাভ লস বুঝা পরবর্তী দিন শুরু করে সে একদিন কি হয়, সফল হয়। আর যার লাভ লসের কোনো হিসাব নাই, হিসাবই সে করে না, তার সফলতার কোনো খবর নাই। 20 লক্ষ টাকা দিয়া জানেন নাম কি, মশাখালী বাজারে দোকান দিছি, বিশাল এক ডেকোরেশন দোকান, কয়েক কোটি টাকা মনে করেন ব্যয় করছে, কিন্তু হিসাব কিতাবের খবর নাই। কয়েক বছর পরে দেখা যায় দোকানও নাই, বাড়ি গাড়ি সব বেচে ঋণ দিতে পারে না। আবার কেউ দেখা যায় ছোট্ট একটা ব্যবসা শুরু করছে, কিন্তু প্রতিদিন তার হিসাব আছে, এক সুন্দর করে চলে, লাভ লস বুঝা, একটা সময় সে প্রতিষ্ঠিত হয়ে যায়। দুনিয়ার ক্ষেত্রে যদি এমন হয় তো আখিরাতের ক্ষেত্রে এমন হবে না কেন? এই জন্য আমার ভাই, প্রতিদিন ঘুমের সময় আমরা যদি আল্লাহকে বলি যে আল্লাহ, বলেন না আমার সাথে, আমরা প্রতিদিন এইভাবে আল্লাহকে বলবো, বলেন আল্লাহ, বলেন আল্লাহ জীবনের সব ভুলগুলো মাফ করে দাও। আল্লাহ আজকে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তুমি আমার প্রিয় হয়ে যাও, বলেন আমিন। আমরা আল্লাহর কাছে চমৎকার একটা বিষয় আমি গত 2 দিন আগে খুতবাতে জুলফিকারে পড়লাম। আমরা আল্লাহর কাছে চাই না, আল্লাহ আমাকে ক্ষমতা দাও, আল্লাহ আমাকে মেম্বার বানায় দাও, আল্লাহ আমাকে চেয়ারম্যান বানায় দাও, আল্লাহ আমাকে অমুক দিয়া দাও, আল্লাহ আমাকে কোটিপতি বানায় দাও, চাই না? এটা আমাদের বোকামির পরিচয়। ওই কেন কিতাব বলা লিখছে, আমিও তো চিন্তা, আমিও চাই যে আল্লাহ আমার মাদ্রাসা আছে বরকত দিয়ে দাও, আল্লাহ আমার মাদ্রাসায় ছাত্র বানায় দাও। বলে কিছুর প্রয়োজন নাই, বলে আল্লাহর কাছে আল্লাহরে চাও, তুমি সফল হয়ে যাইবা। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। হ্যাঁ, আল্লাহর কাছে আল্লাহরে বলো, আল্লাহ তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাইতে পারি, সেইভাবে আমাকে কবুল করে নাও। চুশুদি মান কানা লিল্লাহ আযওয়ালা মান তুরাবা সামকে কানা আল্লাহ বলা। আল্লাহ যদি আমার আপনার হয়ে যায়, দুনিয়ার কিছু অভাব আমার থাকবে? এই জন্য আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তুমি আমার হয়ে যাও, তোমার হওয়ার জন্য আমাকে কবুল করে নাও। আল্লাহ তোমার ভালোবাসা যেন পাইতে পারি, সেভাবে আমাকে চলার বলা তৌফিক দাও। রাতের বেলা প্রতিদিন অন্তত এই তওবাগুলো করে আল্লাহর কাছে মাপ চেয়ে যদি রাতটা কাটাইতে পারি, যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো চাই মাফ করে দেওয়ার জন্য। এইটাই তো বুঝাইলাম এতক্ষণ। একদিনের মেহমান হঠাৎ করে আইসা সবাই চিন্তা করে পরীক্ষা দিয়ে আসছে খতিব সাহেব, ওনারা পছন্দ হলে রাখবো, নাইলে বাদ। আরে পছন্দ হলো, পছন্দ বিষয় তো উপরে।
আলহামদুলিল্লাহ বলেন না, বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আমি যদি আপনাকে এটা বুঝাইতে পারি যে 1% রহমত আমি আপনি পায়া কত ভালোবাসা দুনিয়ার জমিনে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন হয়ে গেছে, তো আল্লাহ আমি যত বড় ভুল করি না কেন যদি সিস্টেম অনুযায়ী আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করেই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, আল্লাহর কোরআন তো আল্লাহ বলছে ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই কাজ করা যাবে না। যদি কেউ এটা মনে করে যে আমি দুনিয়াতে তো পাপ করছি যে আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন এই বান্দা আমাকে ক্ষমার ব্যাপারে অযোগ্য মনে করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ বলেন যত বড় পাপ করছো আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি মাফ করে দিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো এক ও নেক হয়ে কোরআনের সাথে হাদিসের সাথে, কোরআন হাদিস বুঝে সহিহ তরিকায় সঠিকভাবে আমল করে আল্লাহর প্রিয় হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই